বাংলার হৃদয়ে বয়ে চলা এক স্রোতের নাম পদ্মা। কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, কখনো জীবন দিয়েছে, কখনো বা কেড়ে নিয়েছে গ্রাম থেকে শহর। এই পদ্মা বাঙালির বেদনা, বাঙালির জীবন। পদ্মার জন্ম রহস্যময়, তার উৎস হিমালয়ের বুকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হওয়া মহাগঙ্গার একটি শাখা। ভারতের মালদহ জেলার কাছে গঙ্গা যখন ভাগ হয়, তখন যে শাখাটি বাংলাদেশের দিকে আসে, সেটাই আমাদের পদ্মা। সেই ছোট্ট স্রোতধারা হয়ে ওঠে বিশাল এক নদী, যা একদিন মিশে যায় মেঘনায়। পদ্মা মানে পদ্মফুল। বিশ্বাস করা হয় এক সময় নদীর পাড়ে অসংখ্য পদ্মফুল ফুটত। পদ্মাবতী নামেও একে ডাকা হতো। মহাভারত, পুরাণ আর মধ্যযুগের সাহিত্যেও পদ্মার নাম অমর হয়ে আছে। পদ্মা নদী প্রায় 120 কিলোমিটার বাংলাদেশ জুড়ে প্রবাহিত। রাজশাহীর গোদাগাড়ী থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর পেরিয়ে পদ্মা মিশে গিয়েছে মেঘনায়। তার প্রস্থ কোথাও 1 কিলোমিটার, কোথাও 3 কিলোমিটারের বেশি। বর্ষায় পদ্মা হয়ে ওঠে স্রোতের সম্রাজ্ঞী, আর শুষ্ক মৌসুমে হারিয়ে ফেলে তার উন্মুক্ত রূপ। পদ্মা কেবল নদী নয়, বাঙালির জীবনের সঙ্গে গাঁথা এক সুর। তার বুকেই চলে নৌকা বাইচ, জন্ম নেয় শত শত গল্প, গান আর কবিতা। রবীন্দ্রনাথের পদ্মা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সবখানেই আছে এই নদীর গল্প। কিন্তু এই নদী যত টানা দিয়েছে, তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে। নদী ভাঙনের নির্মমতা, বন্যার কান্না, সবই পদ্মার সঙ্গে মিশে গিয়েছে। শতাব্দীর পর শতাব্দী মানুষ পদ্মাকে ভয় করত, কিন্তু 2022 সালে পদ্মার বুকের উপর দাঁড়ালো এক স্বপ্ন, পদ্মা সেতু। যে সেতু শুধু ইস্পাত আর কংক্রিট নয়, এটা বাঙালির আত্মবিশ্বাস, স্বপ্ন আর গর্বের প্রতীক। পদ্মা এক অদ্ভুত নদী। সে কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো নতুন ভূমি উপহার দেয়, আবার মুহূর্তে গ্রাম গিলে খায়। তবু পদ্মা ছাড়া বাঙালিকে কল্পনা করা যায় না, কারণ পদ্মা শুধু নদী নয়, সে এক আবেগ, এক জীবন। পদ্মা বয়ে চলে নিরন্তর। হয়তো সে আজও খুঁজে বেড়াচ্ছে বাঙালির গল্প, আমাদের বেদনা আর ভালোবাসা।